চাষি ভাই, আমি যখন টমেটোর ভিডিওটা বানাচ্ছি, গ্রীষ্মকালীন টমেটোর ভিডিও, এই সময়টা হচ্ছে 23শে ফেব্রুয়ারি। এখন হচ্ছে গাছগুলো সব ভেজিটেটিভ গ্রোথ লেভেলে ফুল ফল আসতে শুরু করেছে। এই সময় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই সময় যদি আমরা সঠিকভাবে পরিচর্যা না করি, এখন যদি ফলগুলোকে ধরিয়ে দিতে না পারি, তাহলে কিন্তু যখন পরবর্তীকালে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা আসবে, তখন কিন্তু ফুলগুলো ফলে পরিণত হবে না, ফুড সেটিং হবে না। সেই জন্য আমাদেরকে এই সময়ে যত পরিমাণে পারা যায় তত পরিমাণে আমাদেরকে ফলগুলোকে ধরিয়ে নিতে হবে। তো গ্রীষ্মকালীন টমেটোর এই ফুল ফল আসার সময় আমরা যদি সঠিক পরিচর্যাটা না করি, তাহলে কিন্তু পরবর্তীতে ফল ভালো পাবো না। পরবর্তীতে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুলগুলো ঝরে যেতে থাকবে। যখন 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা আসবে, সেই সময় ফুলগুলো ঝরে পড়ে যাবে। তো এই সময় আমাদেরকে ফুল ফলগুলোকে ভালোভাবে সেটিং করে নিতে হলে এখন আমাদেরকে কী পরিচর্যা করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস, আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা চ্যানেলে প্রথমে এলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন। মূল বিষয় হচ্ছে যে আমরা এখন ফুল ফল বাড়ানোর জন্য গাছের কী পরিচর্যা করব, কোন সারটা দিলে ভালো ফল আসবে। আমার হাতে দেখুন প্রত্যেকটা গাছে ফুল সেটিং হচ্ছে। এই যে ফুল, এই ফুলগুলোকে আমাদেরকে ফলে পরিণত করতে হবে। এই চাষি ভাই, গ্রীষ্মকালীন টমেটোর এই অবস্থায় হচ্ছে আমাদের ফলগুলোকে দাঁড় করাতে হবে, প্লাস আমাদেরকে গাছটার বৃদ্ধিটাও সঠিক রাখতে হবে। তাই গাছের বৃদ্ধি সঠিক এবং ফলগুলো যদি ধরাতে চাই, তাহলে আমাদেরকে এই সময় জমিতে কোন সারটা প্রয়োগ করতে হবে। এই সময় চাপান সার হিসাবে আপনাদেরকে প্রথম সার যে সারটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে 10-26-26। এই 10-26-26 সারে রয়েছে এনপিকে, অর্থাৎ নাইট্রোজেন, পটাশ ও ফসফেট তিনটে উপাদানই রয়েছে। তাই আমাদেরকে এখানে এই তিনটে উপাদানযুক্ত সার আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে। তা না হলে আপনারা সিঙ্গেল করেও সার প্রয়োগ করতে পারেন। সিঙ্গেল সুপার ফসফেট, তারপরে ফসফেট, তারপরে আবার পটাশ, এগুলো সঠিক ব্যালেন্সে আমাদেরকে এখন প্রয়োগ করতে হবে। এখন যদি অতিরিক্ত পরিমাণে যদি আমরা নাইট্রোজেন দিয়ে দেয়, তাহলে কিন্তু ফুল ফলগুলো দাঁড়াবে না, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাই ব্যালেন্স করে আমাদের ফুল ফল ধরানোর জন্যে এবং গাছের বৃদ্ধি সঠিক রাখার জন্য প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেক গাছ পিছু 10-26-26 যদি প্রয়োগ করেন, তাহলে 25 থেকে 30 গ্রাম মতো নেবেন, নিয়ে প্রয়োগ করবেন। সঙ্গে আপনারা ইউরিয়া মিশিয়ে নেবেন। ইউরিয়া বলতে গেলে আপনারা মার্কেটে যে নাইট্রোজেনটা পান, সেই নাইট্রোজেনের পরিমাণটা এখানে 10 গ্রাম প্রতি গাছ পিছু নেবেন, নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে দেবেন। যদি আপনি গাছের গোড়ায় না দিতে চান, তাহলে বিঘা প্রতি দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা 10-26-26 নেবেন 15 কেজি 1 বিঘার জন্য, এবং ইউরিয়া নেবেন 10 কেজি, সঙ্গে মিশিয়ে দিয়ে ভালো করে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিয়ে এবার একটা আপনারা সেচ দিয়ে দেবেন। দেখবেন আপনাদের গাছগুলো সঠিক পরিমাণে ফুড সেটিংটাও হচ্ছে, আবার গাছের বৃদ্ধিটাও সঠিক থাকছে। পাশাপাশি আমাদেরকে শেকড়ের বৃদ্ধিটাও সঠিক রাখতে হবে। শেকড়ের বৃদ্ধিটা যদি আমরা সঠিক রাখতে না পারি, তাহলে কি হবে? তাহলে গাছ খাবার সংগ্রহ করতে পারবে না, ফল সেটিংয়ে সমস্যা হবে এবং গাছের বৃদ্ধিতেও সমস্যা হবে। এই শেকড়ের বৃদ্ধি করার জন্য যে মার্কেটে গ্র্যানুয়েল দানাগুলো পাওয়া যায়, হিউমিক, ফলভিক ও অ্যামাইনো অ্যাসিডের যে গ্র্যানুয়েল দানাগুলো পাওয়া যায়, সেই দানাগুলো আপনারা বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি নেবেন, নিয়ে ওই সারের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। পাশাপাশি আপনারা হিউমিক অ্যাসিড যদি পান, হিউমিক অ্যাসিডটা আপনারা অবশ্যই এই সারের সঙ্গে মিশ্রিত করবেন। এই সারের সঙ্গে মিশ্রিত করার জন্য হিউমিক অ্যাসিড আপনারা মার্কেট থেকে 98% যে সমস্ত হিউমিক অ্যাসিডগুলো ফোলিওর স্প্রে হিসাবে পাওয়া যায়, সেই হিউমিক অ্যাসিডগুলো নেবেন। 400 থেকে 500 গ্রাম নেবেন, নিয়ে সারের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে সারটাকে ছিটিয়ে দেবেন ভালো করে। আর যদি আপনারা স্প্রে করে দিতে চান, তাহলে আপনারা এখানে প্রতি লিটার জলে আপনারা এই হিউমিক অ্যাসিডটা 2 থেকে 2.5 গ্রাম ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে স্প্রে করে দেবেন। দেখবেন আপনাদের গাছের শেকড়ের বৃদ্ধিটা ভালো হচ্ছে, গাছ সহজেই মাটি থেকে খাবার তুলতে পারছে। হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে গাছের শেকড়ের বৃদ্ধি করা এবং মাটিতে যে সমস্ত খাদ্য থাকে, নিউট্রিশন থাকে, সেই খাদ্যগুলোকে গাছকে দিয়ে গাছ যাতে খাবার তৈরি করতে পারে, সেজন্যে। তো সেদিকেও লক্ষ্য রাখবেন এবং হিউমিক অ্যাসিড প্রয়োগ করবেন। পাশাপাশি দেখা যায় যে এই সময় ফুড সেটিং যখন হয়, সেই সময় ফলগুলো সব ঝরে যেতে থাকে। এই ফলগুলো বিভিন্ন কারণে ঝরে থাকে। একটা হচ্ছে ওয়েদার যখন হচ্ছে অতিরিক্ত পরিমাণে গরম বেড়ে যায়, সেই সময় এই ফলগুলো ঝরে যায়। এখন হচ্ছে পারফেক্ট ওয়েদার। এই 35 ডিগ্রি পর্যন্ত যদি তাপমাত্রা ঠিক থাকে, তাহলে আপনার ফলগুলো ধরবে না। 35 ডিগ্রি উপরে হলে আস্তে আস্তে আপনার সমস্যা দেখা দেবে। যখনই আপনার গাছে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 40 ডিগ্রির উপরে হবে, তখন আর আপনি এই টমেটো গাছে ফল সেটিং করতে পারবেন না। তাই এখনই আপনার যতটা সম্ভব আপনাকে ফলগুলোকে ধরিয়ে নিতে হবে। সেই জন্য আপনারা এখনই ফলের পরিচর্যা হিসাবে কি করবেন, যে সমস্ত পিজিআরগুলো পাওয়া যায়, যেগুলো হচ্ছে আপনার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বলে, যে পিজিআরগুলো ব্যবহার করবেন, যেগুলো গাছের বৃদ্ধিটাও কন্ট্রোল রাখে, প্লাস ফলটাকেও ভালোভাবে বাড়ায়।
কিছু কিছু পিজিআর আছে যেগুলো আপনারা ব্যবহার করলে এখানে এই দুটোকেই কন্ট্রোলে রাখতে পারবেন। আবার কিছু কিছু পিজিআর আছে যেগুলো আপনারা ব্যবহার করলে গাছের বৃদ্ধি জিব্রেলিক অ্যাসিডের পরিমাণটা কমিয়ে দিয়ে গাছের বৃদ্ধিটা কমিয়ে দেবে, যার ফলে কী হবে, শুধু ফলের দিকেই গাছ মন দেবে। এখন যদি সেই সমস্ত পিজিআরগুলো আপনারা এখন প্রয়োগ করেন তাহলে কিন্তু পরবর্তীতে গাছ ফলের পরে নির্ভর করবে, অল্প পরিমাণে ফল পড়বে, কেননা শাখা পোশাখাগুলো এখন বৃদ্ধিতে লেভেলে রয়েছে, ভেজিটেটিভ গ্রোথ লেভেলে রয়েছে, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে পিজিআর প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনারা যদি সঠিক পিজিআরটা না বাঁচতে পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে সঠিক পিজিআরটা নির্ণয় করে এতে জমিতে প্রয়োগ করতে হবে। এই সময় আপনাদের জন্য পিজিআর যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ান। এটা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এই ইসাবিয়ান আপনারা প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml নেবেন, নিয়ে ভালো করে মিক্স করে নেবেন, নিয়ে ভালো করে জমিতে স্প্রে করে দেবেন। এছাড়া আমাদের আরেকটি সমস্যা হচ্ছে যে এই সময় যখন ফুল ফল জমিতে আসে তখন দেখা যায় যে বিভিন্ন রকমের কীটপতঙ্গে আক্রমণ করে গাছগুলোকে নষ্ট করে দেয়। যেহেতু গাছের বাড়বাড়ন্তি ভালো থাকে, ভেজিটেটিভ গ্রোথ লেভেলে থাকে, সেই সময় শোষক পোকার আক্রমণ প্রচুর পরিমাণে হয়ে থাকে। তাই শোষক পোকাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু কী হবে, পাতার রস চুষে খেয়ে সমস্ত গাছগুলোকে নষ্ট করে দেবে। এছাড়া দেখা যায় যে লিপ মাইনার অর্থাৎ পাতাগুলোকে হিজিবিজি নকশা কেটে একেবারে ক্লোরোফিলটা অংশটাকে খেয়ে নিয়ে নষ্ট করে দেয় এই লিপ মাইনার পোকাগুলো। এই সমস্ত পোকাগুলোকে আমাদেরকে এই সময় দমন করতে হবে। এই পোকাগুলো দমন যদি আমরা না করতে পারি তাহলে ফুড সেটিংও সঠিকভাবে হবে না, গাছ সঠিকভাবে খাদ্য তৈরি করতে পারবে না, যার ফলে কী হবে, আমাদের ফলের পরিমাণটা কমে যাবে। তাই সেদিকে লক্ষ্য রেখে এই সময় আমাদেরকে যে স্প্রেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মার্কেটে চষি পোকা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ওষুধ পাওয়া যায়, যেমন বায়ার কোম্পানির সোলোমান চষি পোকা নিয়ন্ত্রণের জন্য খুব ভালো কাজ করে থাকে। আবার ছোটো ছোটো ল্যাধা পোকা এবং হিজিবিজি নকশা কাটা পোকাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে এখানে আদামা কোম্পানির অ্যাডমায়ার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। ইমামেকটিন বেনজয়েড প্লাস নোভালউরন গ্রোথের যে কোনো ওষুধ আপনারা এখানে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন। এটা আপনারা কতটা ব্যবহার করবেন, এটা প্রতি লিটার জলে আমাদেরকে 1 ml নিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে। চষি পোকা নিয়ন্ত্রণের জন্য অ্যাসিপেড, তারপরে হচ্ছে দেখা যায় মার্কেটে পাওয়া যায় থাইমাক্সান 25% গোত্রের ওষুধ, এছাড়া ইমিডাক্লোপিড গোত্রের ওষুধ। এই সমস্ত ওষুধগুলোকে আপনারা দেখবেন মার্কেটে আপনাদের ওখানে কোনটা ভালো কাজ করছে সেই ওষুধটা আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে প্রতি 6 থেকে 7 দিন পর পর বিকেলের দিকে স্প্রে করে দেবেন। এই ওষুধগুলো মার্কেটে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন একতারা হচ্ছে থাইমাক্সান গ্রুপের ওষুধ। এই ওষুধগুলো যদি আপনারা নিয়ে এসে ভালো করে ব্যবহার করেন তো আপনারা রেজাল্টটা ভালো দেখতে পাবেন। এর পাশাপাশি দেখা যায় যে ফাঙ্গাল অ্যাটাক অর্থাৎ লেড ব্লাইট আক্রমণ করে থাকে। এই লেড ব্লাইটকে নিয়ন্ত্রণ যদি না করতে পারেন তাহলে অল্প দিনের মধ্যে আপনার ক্ষেতটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। একেবারে 30 থেকে 70% ফসল আপনার নষ্ট করে দিতে পারে এই লেড ব্লাইটে। তাই লেড ব্লাইটকে নিয়ন্ত্রণ আমাদের করতেই হবে। লেড ব্লাইট নিয়ন্ত্রণ করতে হলে এই সময় যে ওষুধগুলো মার্কেটে সবচাইতে ভালো কাজ করে থাকে সেটা হচ্ছে যে বায়ার কোম্পানির নেটিভো। এটা আপনারা প্রতি 15 লিটার জলে 7 থেকে 8 গ্রাম নেবেন, নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। এছাড়া আবার পাওয়া যায় মার্কেটে দেখবেন অ্যামিস্টার টপ আপনারা এখানে কতটা নেবেন, প্রতি লিটার জলে 1 ml করে নিয়ে ভালো করে জলের সঙ্গে গুলে নিয়ে আমাদেরকে স্প্রে করে দিতে হবে। এইভাবে আমাদেরকে লেড ব্লাইট জমিতে লেগে যায় তাহলে নিয়ন্ত্রণ করতে হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রিভেন্টিভ তরফে যদি আপনারা এই গাছের রোগগুলোকে কন্ট্রোল করতে চান তাহলে প্রাথমিক অবস্থায় যে সমস্ত ওষুধগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো যদি আপনারা স্প্রে করেন তাহলে কি হবে, পরবর্তীতে দেখা যাবে যে আপনার গাছগুলো সুরক্ষিত থাকবে এবং প্লাস আপনি গাছ থেকে ভালো ফল পাবেন, পরবর্তীতে রোগ আসার সম্ভাবনা কম থাকে। এই ক্ষেত্রে আপনারা কী করবেন, এক্ষেত্রে মার্কেটে পাওয়া যায় যে সমস্ত কম দামের ছত্রাকনাশক সেগুলোকে আপনারা এখানে স্প্রে করবেন। বিশেষ করে সাপ ভালো কাজ করে থাকে, আবার টাটা মাস্টার এগুলোও ভালো কাজ করে থাকে। এগুলো আপনারা 2.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। দেখবেন আপনারা প্রাথমিক অবস্থায় গাছগুলোকে ভালো করে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে পারছেন। এইভাবে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন তবে টমেটো থেকে ভালো ফলন পাবেন। গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে হলে একটি রিস্কি যেমন আছে তেমন হচ্ছে পয়সাও মার্কেটে ভালো আছে। তাই রিস্কগুলো কাটাতে হলে আমাদেরকে প্রাথমিক অবস্থায় অবশ্যই এই সমস্ত কাজগুলো করতে হবে। এই কাজগুলো করে দেখবেন আপনাদের টমেটো থেকে ভালো ফলন পাবেন। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন
এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিও আমি টমেটোর ওপরে আরেকটা ভালো করে রোগবালার ওপরে কীভাবে রোগবালার ওপরে কন্ট্রোল করবেন সে বিষয়ে আমি জানিয়ে দেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।